কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বলো 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 বল কলকাতা। সবাই একসাথে প্রথমেই বরণ করে নেব। বিহারের লালু কাপিয়া দেখছিল আজকে সিপিএম বিহারের লালুর সঙ্গে আসল সমঝোতা করেছে, আর পশ্চিমবঙ্গের মানুষ মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লালুকে সমর্থন করেছে। এই যে রাজনীতি, এই রাজনীতির বাইরে আপনাদের বেরিয়ে আসতে হবে। এখনো এতদিন তো এদের চললো ভিতরে ভিতরে কথাবার্তা চললো, এখন তৃণমূলের মধ্যে এরকম হয়েছে নাকি? তৃণমূল ডাইজেস্ট করতে পারছে না, দলটাকে নিয়ে এক রাখতে পারছে না, আমাদের জিজ্ঞাসা করছে, আরে ও স্টেটমেন্ট করছে কিছু বললো, আমরা কি বলবো? এটা খুদের ওদের ব্যাপার। কারোর পরিবারে যদি গণ্ডগোল হয়, স্বামী স্ত্রীর যদি অশান্তি হয়, আমরা কি জন্ম দিয়ে পর্দা করিয়ে একটু করে মিটিংয়ের দেখতে যাবো? এটা কোনো সুস্থ সংস্কৃতি নয়, এটা আমাদের কাজ নয়, এটা ওদের ওদের ব্যাপার। আমাদের জিজ্ঞাসা করছেন তাহলে কি হবে? কি হবে? জগন্নাথের রথ চলছে, ভাগ্যবানের হাত ছিনিয়ে নেবে। বাংলার নববর্ষ জাগরণের স্বার্থে বাংলার মাটিতে প্রকৃত শিল্পায়নের পরিবেশ তৈরি করতে, ইনভেস্টমেন্ট স্টেট করতে, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে, শিল্পের সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে, আইন শৃঙ্খলার উন্নতি করতে, শিক্ষাঙ্গনকে সংঘর্ষ মুক্ত করতে যে মানুষরা আমাদের দিকে এগিয়ে আসবেন, আমরা তাদের সঙ্গে থাকবো। কিন্তু এই কোন রাজনীতি? তাকে দেখুন তৃণমূলের থেকে কেউ বলছেন পদ রক্ত, এক নেতা অন্য নেতার বিরুদ্ধে বক্তৃতা করছে। আমার দেশ প্রেসিডেন্ট বলুন না, কিছু বলুন, কি বলবো? ভাই বোনের বলবো, আমরা প্রতিবেশী, আমরা চাই নিচে যা, ওরা ওদের মতো থাকুক, ভালো থাকুক। কিন্তু ওখানে একজন যোগদান প্রধান মন্ত্রী, তিনি নাকি বিশ্বকারী মন্ত্রী, তিনি ছেড়ে দিলেন। তিনি এখন জনসভা করছেন বিভিন্ন জায়গায়, অরাজনৈতিক সভা, তাদের সাংবাদিকরা ব্যস্ত, তিনি করে যাচ্ছেন। আর তার দিকে তাকিয়ে বৃদ্ধ নেতারা বলছেন একটু বসুন, চলে যেও, চলে গেলে আমরা বলতে চাই আমাদের রাজনীতি সহজ সরল রাজনীতি, আমাদের রাজনীতি আমাদের পরিবারের ক্ষমতা কেন্দ্রীয় তৃণমূলের রাজনীতি কেন্দ্রীভূত রাজনীতি, তৃণমূলের রাজনীতি আনুগত্যের রাজনীতি, তৃণমূলের রাজনীতি পরিবর্তনের রাজনীতি। তাই সেই রাজনীতির সঙ্গে বিজেপির রাজনীতির প্রথম কোনো মিল নেই। নরেন্দ্র মোদী কি করেছেন তা আপনারা জানেন, কি করতে পারেনি তাও কোনো মজাটা নয়। একটা সরকার, একটা নীতি বন্ধুত্বে ঢোকা সরকার, একটা দুর্নীতির পন্থীলতার আকন্ত নিমজ্জিত সরকার, যে সরকার দিয়েছে সর্বজনীন উন্নয়ন বিনয়, যে সরকারের আমাদের ভারতীয় সৈন্যবাহিনীর ধর্মা থেকে ভারতবর্ষকে ভেট পাঠানো হতো, সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এই সরকারকে প্রাসঙ্গিক করেছেন। পুরো দেশে যেতে পারেননি, তাই আমাদের একজন প্রার্থী এখান থেকে বেরিয়ে যেতে পারেনি। কিন্তু এই ভুলটা করবেন, পরিবর্তন অবশ্যম্ভাবী। তৃণমূল কংগ্রেস যাচ্ছে, মার্কি দিনের মধ্যে দেখে তৃণমূল কংগ্রেসের রণভূম তারা নেই। তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল আপনারা দেখতে পাবেন না। নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এই দিল্লির বিক্রয়ের এই যে সমস্ত ব্যাঘ্র পুরুষরা তৈরি হয়েছেন তৃণমূলের আশীর্বাদে, এদের খোলা রাস্তায় দেখতে পাবেন না। কারণ দলটা কি অবস্থা জানেন? দুপুরবেলা বসে প্রেস কনফারেন্স করে, নরেন্দ্র মোদী ধূমপান করে, এরা আগে করতো, মানুষ দেখেছে। এরা কোনোদিন ডেঙ্গুর মশা মারতে পারেনি, এরা মোদী মারতে পারবে না। তাই বাঙালি অবাঙালি ভূমিকা এখন বাইরে থেকে লোক ডেকে এনেছে। এর আগে এসেছিল আপনারা 9 জন নেতা নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচনের আগে। আমরা ভেবেছিলাম নবরত্ন কালী পাবো, তারপরে দেখলাম লোক কমছে, পাঁচমিশির তরকারিও হলো না, একটা থেকে গেল তৃণমূল কংগ্রেস। এখন ওরা বাইরে থেকে পাঞ্জাবের আন্দোলন করছে, ওরা এখানে এসে নাকি তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে দেবে। তৃণমূল কংগ্রেস বিজেপির অনুকরণে বলছে দুয়ারে চল, মানে কি মানুষ ওদের দুয়ারে বার করে দিয়েছে, ঘরের বাইরে করে দিয়েছে। এখন বলছেন কোনো কর্মী নেই, কোনো কর্মী তৃণমূল কংগ্রেসের এজেন্ডাকে নিয়ে মানুষের দরজায় যেতে পারবে না। একদল কর্মী বুঝে গেছে
যে নেড়া একবার বেলতলায় যায়, আমরা দুবার গেছি, 11 গেছি, 16 গেছি, কিন্তু 3বার বেলতলায় অসম্ভব, আমরা যাবো না। তাই তারা আরেকবার আছে, তারা কি করতে পারে, অত্যন্ত শক্তিশালী, তারা আইন বাহিনী বার করতে পারে, তারা বিজেপির দেওয়ানি শহরে ঝাঁপিয়ে পড়তে পারে, পুলিশকে ভয় দেখিয়ে বিজেপির মিটিং এর পারমিশন ক্যান্সেল করতে পারেন, হোয়াইট লাইনের পারমিশন ক্যান্সেল করিয়ে দিতে পারেন, সিন্ডিকেট করতে পারেন, বিভিন্ন হসপিটালকে ডাক্তারদের অশালীন ব্যবহার করতে পারেন, এগুলো করেন, কিন্তু মানুষের চোখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে পারেন না। তাই তারা নেই, তাদের ধরেছেন এবং স্কুল শিক্ষকদের, অসহায় স্কুল শিক্ষক 48 পদের ভাতা পান, ট্রান্সফারের উপযুক্ত ব্যবস্থা পান। যে মহিলা টিচার আছে সেই টিচারদের, লেডি টিচারদের নিজ জেলায় বদলির যে সিদ্ধান্ত সেটাকে বাস্তবায়িত রূপ করতে পারেন। তাদের যে স্ট্রাকচার আছে, স্যালারি স্ট্রাকচার, সেখানে যে মৌলিক একটা সমস্যা আছে, আজকে 10 বছরে সেই সমস্যার সমাধান করতে পারে। আপাতকালীন শিক্ষকদের চাকরি এখন তারা আন্দোলন করছে, এদেরই পুলিশ আবার বহু শিক্ষকদের উপর লাঠিচার্জ করছে, বলছেন কবে হবে চাকরি, বলছেন রিজার্ভ, বলছেন কি রিজার্ভ, বলছেন জাজমেন্ট রিজার্ভ। কে রিজার্ভ করলো? ক্যালকাটা হাইকোর্ট রিজার্ভ করলো। আচ্ছা চিন্তা করুন তো, শিক্ষকরা জাজমেন্ট রিজার্ভ থাকবে, রিজার্ভ থাকবে না, এটা নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এরা বলছে যে না, সব এরকম ভাবেই নাকি চলবে। একটা বড় রাজনৈতিক দল, এটা আমি তো আবার বলছি রাজনৈতিক দল কিনা, এটাকে রাজনৈতিক দল বলা যায় কিনা, এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা এরপরে গবেষণা করবে, এরপর পিএইচডি পাবে, এর উপরে বহু থিওরিস বেরোবে, এটাকে রাজনৈতিক দল বলা যায় কিনা। রাজনৈতিক দলে আমাদের শিক্ষামন্ত্রী তিনি বলছেন চাকরি দেওয়ার নাম করে যদি টাকা যে থাকে দায়িত্ব দলের নয়, তার দায়িত্ব যে টাকা নিয়ে তার। শিক্ষামন্ত্রী স্বীকার করতে বাধ্য হচ্ছে দুর্নীতি চলেছে, কেন এটা চলেছে। এখন তৃণমূল কংগ্রেস কাউকে নামে রাজ্য সরকারি কর্মচারীদের ধরে এনেছে, তাদের এক প্রতীক থেকে নিয়ে আপনি কি করবেন, আপনাদের কাছে দরজায় দরজায় গিয়ে ভোট চাই। ধরে কোয়ার্ডিনেশন কমিটির কথা আমরা বিজেপি তার বিরুদ্ধে বক্তৃতা করেছি, কংগ্রেস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কোয়ার্ডিনেশন কমিটি নিয়ে আমরা জ্যোতিবাবুকে আক্রমণ করেছি, আমরা বলতাম তিনি প্রশাসনের রাজনীতিকরণ করেছেন, কিন্তু গতকাল একদিন আগে আপনারা নবান্নে দেখলেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদেরকে কথা বললেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যা বললেন, এদের প্রশাসনের রাজনীতিকরণের কোনোদিন সর্বশ্রেষ্ঠ থাকতে পারে না। তাই এদের আপনাদের কাছে নিয়ে আসতে হবে। আমরা এখন আসছে বহিরাগত যারা কথা বলেন পাঞ্জাব থেকে নিয়ে এসছে, পাঞ্জাব থেকে নিয়েছেন কেন? নিজেরা এখন মানুষকে বোঝাতে পারছেন না, বান্ধবীকে যন্ত্রণাকে ডাকতে হয় 25কে, পরান্তর ভেঙে পড়ে গ্রামাফোনের ক্ষেত্রে। আজকে তৃণমূল কংগ্রেসের কাছে এই অবস্থা না, দুয়ারে দুয়ারে সরকার, কি লাইন, দুয়ারে দুয়ারে সরকার, আর ওদের জন্য যথেষ্ট আমাদের সৈকত সরকার, আমাদের যুব প্রেসিডেন্ট ওই যথেষ্ট। কেন এই কথাটা বলছি? এই কথাটা দিয়ে যুব মঞ্চ তো আমাদের মাননীয় প্রেসিডেন্ট রয়েছেন, আমাদের মধ্যে শিল্পী সংসদে আমি দেখেছি যে শিল্পীদের মধ্যে তার কি ধরনের প্রকার রয়েছে, আমাদের সিদ্ধার্থ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ রয়েছে। আমি সৈকত থেকে শুরু করবো, তরুণ জ্যোতি এসেছে কলকাতা থেকে, আমি সৈকত থেকে শুরু করবো। সৈকতকে যুব প্রেসিডেন্ট, সৈকতকে যুব মোর্চার নেতা আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিতে চাই, যিনি বহিরাগত নন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, যিনি বহিরাগত নন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, যিনি বাইরের থেকে আসেননি, যিনি বাংলার কোন গ্রামে কোন গলিতে প্রলম্ব হতে জানেন, কোন পাড়ায় জন্মেছেন, তার নাম প্রশান্ত কিশোর। আমি তাকে চ্যালেঞ্জ দিতে চাই, ভোটার লিস্টে নাম উঠছে, যে কোনো একটা জায়গা বেছে নিন, যে কোনো একটা কেন্দ্র বেছে নিন, সেখানে আপনি নির্বাচনে দাঁড়ান, আপনি ভোটার লিস্টের নাম তুলুন, তার বিরুদ্ধে সৈকতকে দাঁড় করাবো, চ্যালেঞ্জ, জামানত জব্দ করে দেবো, বাংলা থেকে ফিরে যেতে পারবো। বাংলার মাটিকে পলিটিক্স থেকে ধৃষ্টতার একটা সীমা থাকা উচিত। আমি জানতে চাই নন্দদার কাছে, নন্দদা গাড়ির সামনে ছবি রাখলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ অনুকরণ করে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকরা বললেন যে একের পর এক রাজনৈতিক আন্দোলন করেছে, সেই আন্দোলনকে
কোন স্তরে নামিয়ে নিয়ে যেতে হয় সেটা শিখতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ তিনি তো শেখাচ্ছেন এবং বোঝাচ্ছেন যে রাজনীতি শিখতে হবে, যাত্রাকে শিখতে হবে। তার নাম প্রশান্ত কিশোর, তিনি বহিরাগত নন, তিনি বাঙালি। তিনি এই নবদ্বীপের কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন আমার অবশ্য জানা নেই, আপনারা জানেন না তো। টার্গেট হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমি প্রথমেই অশ্বত্থম হিন্দি গজল বা স্ট্যাটিউটারি ওয়ার্নিং এর মতো বলে দিচ্ছেন, আমি তৃণমূল কংগ্রেস করেছিলাম, ভুল করেছিলাম, পাপ করেছিলাম, ভারতীয় জনতা পার্টি করে প্রায়শ্চিত্ত করছি। আপনারা ভাই ছেলেরা একটা মিছিল করেছে, মিছিল করে বলছে আর নয় অন্য, তুমি আর একটা মিছিল করো, করে বলো যে আর নয় কাটমানি, সরি বলো অন্য কিছু, যা তোমার মনে ভালো হয়। পেছন থেকে আমার ভাই বলছে কি করে বলবে? শিক্ষক মহাশয়রা, এই যে শ্রমিকটা বলছিলেন যে কাউকে খুঁজে পায়নি, টিচারদের বলছে যে আপনারা দরজায় যান, আপনারা গিয়ে একটু বোঝান। টিচাররা তো ভয়ে যেতেই চাইছেন না। আমি একজন স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুয়ারে দুয়ারে যান, বলছে আমি দুর্ভাগ্যবশত একজনের দুয়ারে গেছিলাম, যখন পৌঁছালাম তিনি বললেন মাস্টার মশাই চা খান, জল খান, খাবার খান। খেলাম, বললাম মন থেকে কি বলতে ইচ্ছে করছে জানেন? আমি বললাম কি? বললাম দুয়ারে দুয়ারে সরকার, এদেরকে ঝাঁটা মারানো। কি বললো? দুয়ারে দুয়ারে সরকার, এদেরকে ঝাঁটা মারা হচ্ছে। মহিলারা বলছে কেন? এদের জিজ্ঞেস করবেন। বাড়িতে ইয়াং ছেলে আছে, চাকরি পেয়েছে, পাইনি, ভবিষ্যৎ আছে, নেই। আমার আওয়াজ, আমার মাইকের আওয়াজ যেখান পর্যন্ত পৌঁছাচ্ছে তার জন্য দুটো লাইন বলবো, তার জন্য এখানে দাঁড়িয়ে বক্তৃতা দেবো, আর তার জন্য দুটো লাইন বলবো না, তাহলে আমার পাপ হবে। তাই তার জন্য দুটো কি বলবো, এটা তার জন্য বার্তা। ওই যে আসছিলাম দেখলাম বাজারটায় আলো রয়েছে, তারপর যখনই ওই লেকের কাছে এলাম দেখলাম আলো নেই। কেন? কারণ ওখানে প্রমোটারি হচ্ছে, তাই দেখাতে আলো নিভিয়ে দিয়েছে। আমরা এগিয়ে গিয়ে এলাম, আস্তে আস্তে সব জানলাম, জেনে কি বুঝলাম, একমাত্র নবদ্বীপ যে প্রকাশ্যে ভালোবাসার সম্পর্ক স্বীকার করে। কেন? শ্রমিকদের একটু আগে বলে গেছে, কি বলেছে? বলেছে তৃণমূল আর সিপিএম প্রকাশ্যে এই ধরনের সম্পর্কে লিপ্ত। কিভাবে বুঝবেন যে সিপিএম এর নেতার নাম বিমান, আর এখানে যিনি চালাচ্ছেন তিনিও বিমান। দুই বিমান দায়িত্ব নিয়ে আমাদের ভবিষ্যৎ ডোবানোর চেষ্টা করছেন। করতে দেবেন? রুখবেন? নির্বাচন আসছে, সবাই মিলে বলবেন। আমি অনুরোধ করব, এখানে দাঁড়িয়ে এই কথাটা বলে যাবে, দুটো নাই। দিলীপটা কি বলেন? বদলাও চাই, বদলও চাই, কিন্তু নবদ্বীপে দাঁড়িয়ে আমি বলি, কি বলি? মেরেছ কলসির খানা, তাই বলে কি প্রেম দেবো না? আমাদের জন্য অধের প্রেম। আমি সৈকতকে বলবো, আজকের কর্মসূচিতে তোমরা যে সফলতার সাথে করেছো, যেভাবে তরুণ জ্যোতিরা কাজ করছে, এবং বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট নিজে রয়েছেন, কল্যাণবারা রয়েছেন, যেভাবে সহযোগিতা পেয়েছে, আমরা আগামী দিনে এই জায়গায় একটি বড় কর্মসূচি নিতে চাই, এবং সেই কর্মসূচিতে আমরা স্পষ্ট করব যে এই যুবকদের ভবিষ্যৎ তলানিতে পৌঁছেছে। আগামীকাল সকালবেলার ফ্লাইটে আমরা সরাসরি উত্তরবঙ্গে বেরোবো, কারণ উত্তরবঙ্গ অভিযান, উত্তরকন্যা অভিযান রয়েছে। আর কিছুক্ষণ আগে আক্রমণ হয়েছে আমাদের যুব মোর্চার কর্মীদের উপরে। কোথায় হয়েছে? আসানসোলে। তারাও মিছিল করছিল, একটি ছেলের বুকে গুলি লেগেছে, বাঁচবে কিনা জানি না। এখানে দাঁড়িয়ে বলে যেতে চাই, এখানকার যুবকর্মীরা আমায় বলছিল আস্তে আস্তে যে এখানকার পুলিশ একের পর এক মামলা দিচ্ছে, আমাদের ছেলেদের মিথ্যা মামলায় ছেড়ে রাখছে। পুলিশকে বলবো করে যান, যত খুশি মজ্জায় করে যান, আমাদের নামে 4টে করে মামলা দিয়ে দেন, কিন্তু মনে রাখবেন যে গর্ত খুঁজছেন সেই গর্তে ফেলবে। যে গর্ত খুঁজছেন 2021 নির্বাচন শেষ হবে, সেই গর্তে, সেই কেসে আপনাদের কাছে কৈফিয়ত চাইব। উত্তর দিতে হবে মানুষকে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলে শেষ করবো। শুধু মনে করো তৃণমূল নেতাদের বলবো,
ওই নীল সাদর নগণ্য তোমাদের বিদায় আসন্ন আসন্ন আসন্ন। ভারত তো দেখছি দুয়ারে ধানের বস্তা, মানুষ বোরো ধান চাষ করেছে, সাপোর্টিং প্রাইস হচ্ছে 1868 টাকা, বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকায়। এই ডিস্ট্রেস সেল করতে বাধ্য হচ্ছে বাংলার কৃষকরা। আর তৃণমূলের সরকার এর কর্মসূচি নিয়ে মানুষের যাবার কাছে কেউ নেই। মানুষ এগুলো দেখেছে, তৃণমূল কি করতে পেরেছে মানুষ দেখেছে, কি করতে পারেনি দেখেছে, সময় মানুষ জবাব দেবে। ওনার পরিবারের ব্যাপার, ওনার পরিবারের মধ্যে আমরা ঢুকবো কেন? উনি কাকে রাখবেন, কাকে সরিয়ে দেবেন ওরা বোঝে, এর মধ্যে তো আমরা নেই। আমরা বিজেপি, আমরা বলছি আমরা বাংলার মানুষকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গবাসীর অভাব অভিযোগ নিয়ে 2021 সালে এই তৃণমূল হাত থেকে বাংলাকে মুক্ত করব, এটা আমাদের লক্ষ্য। আমরা সেই লক্ষ্যে চলেছি। এবার পাশের বাড়িতে কার ঝামেলা হচ্ছে, কার পর্দার ফাঁক দিয়ে আমরা উঁকি মেরে দেখবো কি হচ্ছে, সে নিয়ে মন্তব্য করা তো উচিত নয়। শুভেন্দু অধিকারী করেছেন যে তিনি বিজেপিতেই আসছেন। মুকুলদা হয়তো জানেন, উনি যখন জেনেছেন তাহলে মুকুলদা বলতে পারবে এটা। যদি শুভেন্দু অধিকারী নিজের থেকে দল গঠন করে তাহলে কি ভোটে কোনো প্রভাব পড়বে? ভোট বাক্সে শুভেন্দু অধিকারী যদি নতুন কোনো দল গঠন করে তাহলে কি ভোট বাক্সে কোনো প্রভাব যে প্রশ্ন শুরু হয় যদি দিয়ে, খুব তাড়াতাড়ি তার সঙ্গে একটা তাহলে চলে আসবে। যদি তাহলে কিন্তু এর মধ্যে বিজেপি নেই। বিজেপির লক্ষ্য একদম সোজা, নবান্নে পৌঁছানো 2021 সালের মে মাসে। তার অসুবিধা কি আছে? উনি বলেছেন, উনি ওনার কথা বলেছেন, আমি কেন ওনার বিরুদ্ধে সমালোচনা করতে যাব? মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার একটা নির্দিষ্ট পদমর্যাদা আছে, সম্মান আছে। বিজেপি মুখ্যমন্ত্রীর মর্যাদা রক্ষা করতে চায়, একজন মহিলাকে সম্মান দিতে চায়। মুখ্যমন্ত্রী বলেছেন, তার কথা বলেছেন, মানুষ শুনেছেন, আমরা কেন করবো? নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের বুকে 24 কোটি যারা মানুষ, যারা নাকি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করেছিলেন, সেই সময় দিদি বন্ধ করেছিলেন এই অ্যাকাউন্টকে। আজকে ভারতবর্ষের 24 কোটি মানুষের ঘরে প্রতি মাসে করোনা পিরিয়ডে 500 টাকা করে মহিলাদের আগামী দিনে এই যে অন্যায় কর্মসূচিতে চলছে, তার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে একজন বললেন আপনাদের দলগত খবর যে গুলিবিদ্ধ হয়েছে কর্মী, কি বলবেন? এখন যে ভাষায় তৃণমূল কংগ্রেস আমাদের সাথে প্রেম করবে সেই ভাষায় আমরা নাম দিন সোমবার দিন। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।